হ্যালো ফোকস, আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো অযোধ্যায় গেলে টপ 5 কোন কোন লোকেশনে ঘুরবে। প্রথমেই অযোধ্যা পৌঁছে চলে যাবেন সরজু ঘাটে। এই ঘাটটি ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে অত্যন্ত পবিত্র এবং বহু তীর্থযাত্রী এখানে স্নান করে। ঘাটের শান্তিপূর্ণ পরিবেশ এবং নদীর তীরে সন্ধেবেলাতে আয়োজিত আরতি ভক্তদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। এরপর অবশ্যই রামের দর্শনের আগে যাবেন হনুমানগড়ি। হনুমানগড়ি মন্দিরটি অযোধ্যার অন্যতম প্রাচীন মন্দির এবং এটি শ্রী হনুমানকে উৎসর্গিত। এটি 1000 বছরেরও বেশি পুরনো বলে মনে করা হয়, তবে এর প্রতিষ্ঠা সম্পর্কে সঠিক তথ্য নিশ্চিত করা কঠিন। অযোধ্যার সবচেয়ে পবিত্র এবং গুরুত্বপূর্ণ স্থান হিসেবে শ্রীরাম মন্দির পরিচিত। এসে দাঁড়িয়ে রয়েছে রামজির দ্বারে। মন্দিরটি আধুনিক প্রযুক্তি এবং ঐতিহ্যবাহী স্থাপত্যের মিশ্রণে তৈরি হচ্ছে। এখানে শ্রীরামের বিশাল মূর্তি এবং সারা বছর ধরে হাজার হাজার ভক্তের সমাগম হয়। এরপর চলে যান দশরথ মহল। দশরথ মহল সম্পর্কে নির্দিষ্ট কিছু ঐতিহাসিক তথ্য পাওয়া যায় না, তবে এটি একটি বিশাল রাজপ্রাসাদ ছিল বলে ধারণা করা হয়। রামায়ণ অনুসারে দশরথ মহল ছিল রাজা দশরথের প্রাসাদ, যেখানে তিনি তার পরিবার নিয়ে বাস করতেন। শ্রীরাম জন্মগ্রহণ করেছিলেন এই মহলেই।